নূরে মুজাসাম কুল মালায়ে তাহার তরে আল্লাহ। আসসালামু আলাইকুম। হানিটিউব ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমাদের সাথে আছে সোহান ভাই। আমরা সরাসরি চলে যাব সোহান ভাইয়ের কাছে। সোহান ভাইয়ের কাছে জানতে চাইব, কিছুদিন আগে বিশ্বজয়ীকারী আবু রায়হান ভাইকে উনি একটি গজল গাইয়ে শুনেছিলেন এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখেছি এবং সাপোর্ট করি। আমরা ওনার কাছে জানতে চাইব, বিশ্বজয়ী একজন কারীকে আপনি যে গজল শোনাতে পেরেছেন এবং কিভাবে ওনার সাথে দেখা হলো এবং ওনাকে গজল গাওয়ানোর পরে আপনার যে অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, বিশ্বকারী আবু রায়হান ভাইয়ের সাথে আমার দেখা আমাদের মুক্তানগর রিসোর্টে। তো ওনাকে বলছিলাম, ভাই আমার একটি গজল শুনেন। গজল শোনার পরে ওনার ভালো লাগছে, আমাকে একটা হাদিয়াও দিচ্ছেন আর বলছেন ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন। এই কথা শুনে আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক খুশি। আপনারাও সবাই আমার সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু রায়হান ভাই আপনাকে সবসময় সাপোর্ট করবেন শুনেও আমাদের অনেক ভালো লাগতেছে। এখন আপনার কাছে একটা জিনিসই আমরা জানতে চাই যে, আমরা এই বর্তমান সমাজে দেখেছি যে আপনার বয়সী যুবক যারা আছে বিভিন্ন টিকটক, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মে গান বাজনার সাথে জড়িত, কিন্তু আপনি এই বয়স থেকেই আপনি এই গজলের প্রতি টান বা ইসলামের প্রতি আলাদা একটা মায়া মহব্বত কাজ করতেছে। তো এই নিয়ে আপনার এই লাইনে আসছেন কিভাবে? আলহামদুলিল্লাহ, আমি ছোট থেকে এই গজলকে অনেক ভালোবাসতাম। যখন ছাত্ররা গজল গাইতো আমি ফলো করতাম সবসময়। গজলের প্রতি আমার একটা ভালোবাসা টান। তো আমিও চাই যে এরকম আমি এই পথে থাকতাম। চাইলে তো আমি গান গাইতে পারতাম, কিন্তু গানের মধ্যে আমার কখনো মোট যায় নাই। কিন্তু ইসলামের মধ্যে আমি হাঁটতে বইতে সবসময় আমি গজল গাই, ভালো লাগে আমার। আমিও চাই এরকম এই পথে থাকতাম, ইনশাল্লাহ আমি থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা শুনেও খুব ভালো লাগতেছে আপনি সবসময় গজল গান। এই মুহূর্তে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন হানি টিউনের, তাদেরকে যদি একটি গজল গেয়ে শোনাতেন। ইনশাল্লাহ। রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়। রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়, খুদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসাম কুল মালায়ে তাহার তরে জানাই লাখো সালাম। নবী বিনের ভুবন মাঝে আপন কেহ নাই, রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কি নিয়ামত, মধুর কণ্ঠে এই মুহূর্তে আমাদেরকে এটা অসাধারণ একটা গজল শুনলেন, শুনে অনেক ভালো লাগতেছে। তো আমরা কি এই মুহূর্তে আশা করব এই যে হানি টিউন পেজ আছে এখান থেকে আপনাদের প্রতিনিয়ত যেন আশিস সন্ধ্যা বলেন বা বিভিন্নখানে আপনি প্রোগ্রামেও যান, আমরা শুনতে পেরেছি। তো এখানে কি আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন? ইনশাল্লাহ এই পেজে সবসময় আমার গজলগুলো পাবেন, আপনারা সবসময় শুনবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এইটুকু আপনাদের কাছে আমার আশা। এই দর্শক শ্রোতাকে আমি একটা উদ্দেশ্যই বলবো, যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামের সাথে থাকেন। দেখেন, এই বয়সের যুবকেরা সাধারণত অনেক টিকটক বা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এর থেকে পুরোপুরি ব্যতিক্রম আমাদের সোহান ভাই। সবসময় চেষ্টা করে ইসলামের সাথে থাকতে, সুরে সুরে ইসলাম প্রচার করতে। এই সুরে সুরে ইসলাম প্রচার করতে উনি একটা ফেসবুক পেজ খুলেছেন। আপনারা সবাই জানেন যে এই হানি টিউন পেজটি আছে, আপনারা সবাই ফলো করবেন ইসলামকে সুরে সুরে প্রচার করার জন্য। এই সুরে সুরে প্রচার করার জন্য উনি একটা পেজ খুলেছেন, এই হানি টিউন। আমি আশা করব
ইসলামিক যারা আছেন, ইসলামকে ভালোবাসেন, এই পেজকে সবসময় ফলো করবেন এবং এই পেজের সাথে থাকবেন। এবং সোহান ভাইয়ের এই মধু সুরে সুরে আপনার গজল শুনতে হলে অবশ্যই শেয়ার করে আপনাদের যারা আছে পরিচিত পরিজনকে সবাইকে জানিয়ে দিবেন। এই আশা রেখেই এখানে আজকের মতো আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠান শেষ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরে সুরে গজল শুনতে হলে এই চ্যানেলটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।